ড্রাগন চাষ করেও কিন্তু লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, এটা সাধারণত শোনা যায়। তবে এটা অনেকটা বাস্তবই আছে, কারণ আজকে আমরা এসেছি একটা ছাদ বাগানে, যেখানে প্রায় 150টির উপরে কিন্তু ড্রাগনের ভ্যারাইটি রয়েছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা, প্রত্যেকটি মাদার গাছ রয়েছে এবং এখান থেকে কিন্তু আগের বছরও প্রচুর ফলন উৎপাদন হয়েছিল। আজকে আমরা আপনাদেরকে বেশ কিছু নতুন নতুন রেয়ার ভ্যারাইটি, যেগুলো সচরাচর খুব কম পাবেন বা পাবেন না বললেই চলে, তেমন কিছু ভ্যারাইটির সাথে আপনাদের পরিচয় করাবো। এবং এই ছাদ বাগানেও এই ড্রাগন চাষ কিভাবে করছেন, তার জল পদ্ধতি কি, কিভাবে জল দিচ্ছেন, কিভাবে সার তৈরি করছেন, এবং এগুলো কিন্তু সমস্ত ক্যারেট রয়েছে, খুব হালকা, বুঝতে পারছেন না, ছাদের উপরে প্রায় 150-এর উপরে ক্যারেট রয়েছে, মানে আপনারাও কিন্তু চেষ্টা করলে এটা সম্ভব। তো চলুন এই ড্রাগনের খুঁটিনাটি যাবতীয় তথ্য আমরা জেনে নেবো। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস। তো আমি প্রায় 150-র অধিক ড্রাগন ভ্যারাইটি সংগ্রহ করেছি। তো আপনাদেরকে তার ভিতরে বেশ কিছু ইউনিক প্রথমে দেখাবো। এটা হচ্ছে চকলেট, এটা ওটা ড্রাগনের মধ্যে পড়ে। দেখুন কত সুন্দর ডাল। আপনারা মানে এটা যারা প্রথম দেখছে হয়তো বুঝতে পারবে না যে এটা ড্রাগন গাছ। তারপরে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি, এইদিকে আসো। তো এখানে একটা ভেরিগেটেড ভ্যারাইটি আছে, এটা হচ্ছে ওর্থ ভেরিগেটেড। আচ্ছা, দেখেন এখানে সবুজ ডাল, আবার এখান থেকে আবার গোল্ডেন ব্রাঞ্চ এসছে। ও এটা মরা ডাল নয়? না না না, মরা ডাল না। অনেকে আমি প্রথমে ভাবছি হয়তো মরা ডাল। না 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 না, এটা হচ্ছে ন্যাচারাল। আচ্ছা, ন্যাচারাল। এই দেখুন, হ্যাঁ এই দেখুন, এই যে ওটা একটা ভেরিগেটেড। আচ্ছা, এটা অন্য ভ্যারাইটি। হ্যাঁ, এটা হচ্ছে লেমন লাইম। তার মানে কি ভেরিগেটের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে? হ্যাঁ, ভেরিগেটেড অনেক মধ্যে ভাগ রয়েছে, 4-5টা আছে। যে দেখুন, আচ্ছা এগুলো কি তোমার কি সব গ্রাফটেড গাছ নাকি হ্যাঁ, cutting এর গাছ? গ্রাফটেড আছে, বেশ কিছু কাটিং এ আছে। এই ড্রাগনের চাষ তুমি কত বছর ধরে করছো? 2 বছর। 2 বছর? 2 বছর। আচ্ছা, তোমার ছাদের পরে দেখতে পাচ্ছি এই ফলের ক্যারেটের মধ্যে তুমি প্রায় 150-এর উপরে বলছো ভ্যারাইটি করেছো। এবং আমরা অনেক ছাদ বাগানি আছি যারা ভয় পায় যে ছাদ বাগানে মাটি দিলে বা কিছু দিলে হয়তো ভার হয়ে যাবে, অনেক না ভয় না পায়। না, অ্যাকচুয়ালি একদম এই না। মাটিগুলো তুমি কিভাবে তৈরি করেছো? এগুলো আমার 70% কম্পোস্ট আছে, আর আপনার হচ্ছে 20% মাটি আর 10% কোকোপিট। মানে মাটি 10% মাত্র? মাটি 10%। না না, মাটি 20%, মাটি 20%, 10% কোকোপিট, 10% কোকো, 70% ভার্মি কম্পোস্ট। আচ্ছা। ওটা 50% করলেও হবে, সমস্যা নেই। আচ্ছা দেখুন, একদম কিন্তু দেখো ঝুরঝুরে মাটি কিন্তু একদম, মানে অ্যাকচুয়ালি আমরা যেটা মাটিতে বসালে অবশ্যই ভালো হয়, কিন্তু যদি আপনারা এই পদ্ধতিতে করতে পারেন তাহলে কিন্তু খুব হালকাতে হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তুমি পাইপ সিস্টেম করে জল দিচ্ছ, এইটা কিভাবে কি করেছো, মানে এই বিষয়টা কেন করেছো? এটা হচ্ছে যেহেতু আমার ব্যস্ততায় থাকি সারাদিন, ঠিক আছে, এবার আমার পক্ষে সবকিছু সম্ভব করা হয় না, ডেলি জল দেওয়া সকালে বিকেলে। তো সেই জন্য আমি আর কি পাইপ লাইন করে দিয়েছি। আচ্ছা, এই জল কিভাবে দাও এতে? ওই ট্যাঙ্কির সাহায্যে, হ্যাঁ, মোটর সাহায্যে আমি দিয়ে দিই। মানে কতক্ষণ দাও? ওই 10 মিনিট, 15-20 মিনিট এরকম। দিনে একবার? দিনে একবার না, 2-3 দিন পর পর। ড্রাগন গাছে খুব একটা জল লাগে না। আচ্ছা, এটা একটা খুবই সহজ। তো আমি অন্যান্য গাছ করার চেষ্টা করেছিলাম ছাদ বাগানে, কিন্তু ওটা তো আমার কাছে একটু বেশি কঠিন মনে হয়েছে। আচ্ছা, ডেলি জল দেওয়া, জল দেওয়া, এটা এমন একটা ক্যাকটাস জাতীয় গাছ, এটা আমি যদি 2-3 দিন, 4 দিন, 5 দিন বাড়ি নাও থাকি, তাও কোনো সমস্যা নেই, তাও মারা যায় না? মারা যায় না। আচ্ছা, তো তুমি তাহলে সেট করেছো কেন? এটা সেট করেছি এই কারণেই, তো যখন অতিরিক্ত গরম পড়ে, তো হালকা একটুখানি সমস্যা হয় গাছে, মানে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা হয়। হ্যাঁ, একটু সানবার্নের সমস্যা হতে পারে। আর যেহেতু আমি ব্যস্ততায় থাকি, তার জন্য একটু গ্রিন শেডের ব্যবস্থা করে দেবো, যাতে আমার গাছপালাগুলো একটু ভালো থাকে। আচ্ছা, দু একটা নতুন ভেরিয়েশনের পরিচয় করো আমাদের তাহলে। এটা হচ্ছে হাওয়াইন পিঙ্ক। এইটা? হ্যাঁ, এর ভিতরে হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ হয়। আচ্ছা, আমার এখানে 150 ভ্যারাইটি আছে। তো বন্ধুরা ভাবছে কোনটা সংগ্রহ করবো কি কোনটা সংগ্রহ, কনফিউশনে থাকবে। তো আমি বেশি না, 8টা-10টা বেশ ভ্যারাইটি, যেগুলো আপনারা নতুন ছাদ বাগানে করতে চাইছেন, তো আমি তাদেরকে সেই কটা ভ্যারাইটি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, এই মুহূর্তে কিছু কাটিং পাওয়া যাবে তো? সব ভ্যারাইটি পাওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা চলুন তাহলে আমরা কিছু ভ্যারাইটি দেখান আগে। এটা হচ্ছে হাওয়াইন পিঙ্ক। এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ হয়ে থাকে। এটাও খুব ভালো ভ্যারাইটি, হাওয়াইন পিঙ্ক। খেতে কেমন? খেতে খুবই ভালো। আচ্ছা, পিঙ্ক ফ্ল্যাশের। আচ্ছা, আপনি তার মানে যে আমাদেরকে এখন মোটামুটি 8-10টা ভ্যারাইটি যারা পরিচয় করাবেন যার সাথে, সেগুলো কি বেস্ট? হ্যাঁ, সেগুলো দিয়ে প্রথমে শুরু করবেন। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আপনারা কন্টিনিউ করতে পারেন। সেটা আমার সাথে বলবেন, কথা বলবেন, অসুবিধা নেই। আমি বেস্টটাই করার চেষ্টা করব। এখানে আছে হচ্ছে DK60। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি।
ডিজার্ট কিং এর 16 নাম্বার সিডলিং থেকে তৈরি করা হয়েছে DK60। দেখুন একটা খুব আপনারা ভালো ভ্যারাইটি। আপনারা এই ড্রাগনের যে মানে গাছের যে গঠনগুলো সেগুলো দেখলেও কিন্তু বুঝতে হবে এগুলো কিন্তু পুরো অন্যরকম গঠন কিন্তু গাছগুলো। এটা হচ্ছে অরেঞ্জ কালার ফল হয়ে থাকে। অরেঞ্জ কালার। এটা আচ্ছা। হচ্ছে ওকম্পেনিস মেদুসা। হুম। এটা দেখতে পাচ্ছেন ডালটা কেমন ভিন্ন। ওকম্পেনিস মেদুসা। এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? এটা বাইরের থেকে কালেক্টেড। আচ্ছা তারপরে এখানে আরো বেশ কিছু রেয়ার ভ্যারাইটি আছে। তো আমি এখানে আছে ব্ল্যাক আফ্রিকানা। আচ্ছা, এই গাছটা একটু দেখাই। দেখেন ফোর সাইড। ও এটা ফোর্থ সাইড আছে না? হ্যাঁ ফোর সাইড। আচ্ছা এটা আচ্ছা। ফোর সাইডই বেশিরভাগ হয়ে থাকে। এই দেখুন চারটে কিন্তু সেরা কিন্তু দেখুন। হুম। এর ফলটা কেমন হয় দাদা? এটা হচ্ছে ফুলটা কালো কালারে হয়ে থাকে, ফলটাও কালো কালার হয়ে থাকে, তার জন্য ব্ল্যাক আফ্রিকানা। মানে ফলের বাইরেটা কালো হ্যাঁ, ফুলটা যখন থেকে শুরু হয় তখন থেকেই আর কালো। ভেতরটা কেমন হয়? ভেতরটা হচ্ছে আপনার পিঙ্ক পিঙ্ক টাইপের। পিঙ্ক ডার্ক পিঙ্ক টাইপের। আচ্ছা আচ্ছা। রেডের সাথে আর খেতে কেমন? খেতে খুবই ভালো। মানে আমি প্রত্যেককে বলছি হুম। যারা চাইছেন যে নিত্য নতুন কিছু করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং এখানে আসুন, কারণ আমিও ধরুন ড্রাগন ফার্মে অনেক ভিডিও করেছি, কিন্তু এবার আপনার ছাদে এসে দেখতে পাচ্ছি যতগুলো ভ্যারাইটি দেখতে পাচ্ছি আমি, এরকম ভ্যারাইটি অনেক জায়গায় কোথাও দেখিনি আর কি। না, আমি এর জন্য প্রচুর মানে বিদেশ থেকে ইম্পোর্ট করতে এবং প্রচুর টাকা লাগে একটা কাটিং। আচ্ছা আচ্ছা। তো এখানে আছে আপনার কলম্বিনা ইয়েলো ভ্যারাইটির মধ্যে কলম্বিনা ইয়েলো। ফলটি খুবই ভালো। আচ্ছা, ইয়েলোর মধ্যে তো অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ, ইয়েলো কাছে তোমার আমার কাছে- কাছে ইয়েলো হলুদ কালারের ফল তো আছে অবশ্যই। এবার হলুদ ফলের মধ্যে যেগুলো কাটা হয়, হ্যাঁ, তাতে আমার 5-6টা ভ্যারিয়েন্ট আছে, ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা এবার হলুদ যেরকম এখানে আছে আসন্তা 5 প্যাট্রিশিয়া, আচ্ছা। এটাতে কিন্তু পিঙ্ক কালারের ফুল হবে। আচ্ছা আর ফলটা হবে ইয়েলো কালারের, ফুলটা দেখতে অসাধারণ। এরকম ইয়েলো ভ্যারাইটি অনেক আছে। এবার আমার যে হলুদ ফলের উপর যে কাটাটা হয়, ওটা হচ্ছে আপনার ভেরিকেটেড ইয়েলো। ও এটা সমস্যা না? এটা কোনো সমস্যা নেই, দেখেন এই হচ্ছে আচ্ছা কালার। আচ্ছা। মানে আমি ভাবছি মানে এটা কোনো সমস্যা হয়েছে। না 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 না, এই দেখুন এটা কিন্তু ভেরিগেটেড। এটাও ভেরিকেটেড। আচ্ছা, এর ফলটা কেমন? আচ্ছা, এর ফলটা প্রথমে ইয়েলো থাকে, ইয়েলো মানে ফুল থেকে পুরো হলুদ টাইপের হয়ে আচ্ছা থাকে। একটা কথা বলি, আমি ধরো তোমার এখানে দেখলাম ছাদে ভেরিগেটেডই অনেকগুলো জাত রয়েছে, এর মধ্যে কি কোনোটাই ফলে কি ভেরিগেটেড কালার আসে? হ্যাঁ, ভেরিকেটেড বলতে আপনার ওই ওড ভেরিকেটেড যখন ফুল থেকে ফল হয়। তবে আমার একটা ছোট চ্যানেল আছে, রয় ড্রাগন ফ্রুট, তো সেই চ্যানেলে ভিজিট করবেন, তো বেশ কিছু ভ্যারাইটির তথ্য আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন। আচ্ছা, আমি তোমাকে বলি, হ্যাঁ ওটা তো অবশ্যই ভিজিট করবে। মানে এই যে আমি ড্রাগনের ভেরিগেটেড গাছ দেখলাম, ফল কি পাওয়া যাবে? যেমন আমরা দেখি ফল পাওয়া যায়, প্রতিটাতেই ফল পাওয়া যাবে। না না, ফল পাওয়া যাবে না, মানে ফলেও কি ভেরিগেটেড হবে এরকম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু কালারই ফল হবে? হ্যাঁ, দুই কালারই হবে। মানে উপরটা শুধুমাত্র? হ্যাঁ, উপরটাই। আচ্ছা, ওড ভেরিকেটের দুই কালার ফুল হয়, দুই কালার ফলও হয়। আচ্ছা। এবার পুরোপুরি যখন পেকে যায় তখন হালকা লাল হালকা কালচে এরকম হয় আর। আচ্ছা আচ্ছা। অন্যান্য ফলের থেকে ভিন্নতা। তারপর আপনাদের এখানে আরেকটু ভ্যারাইটি বলবো যে হয়তো অনেকের ছাদ বাগানে নেই, এটা হচ্ছে ইকুয়াডর পালোরা। আচ্ছা। তো এখানে আরো ইয়েলো ভ্যারাইটি আছে। তো আমরা প্রথমে আপনার ইকুয়াডর পালোরার থেকে সংগ্রহ করতে পারেন, তারপর আগামী সময়ে আরো ভ্যারাইটি আছে সেগুলো পরে আমি আপনাকে আরো একটা ভ্যারাইটি দেখাবো। এটা হচ্ছে কুইন অফ দা মর্নিং। আচ্ছা। অন্যান্য যেসব ফুল আছে সেগুলো ধরেন আপনার সন্ধ্যে 8টা-9টার থেকে ওপেন শুরু হয়, এটা আপনার 2টোর থেকেই আপনার ওপেন হয়ে যায়। মানে দুপুর 2টো। আচ্ছা। এটা পরীক্ষিত হয়েছে। ফল কেমন হয়? ফলটা হচ্ছে অরেঞ্জ, আর ফলের গায়ে 2-1টা কাটা হয়। আর সাইজ কেমন হয়? সাইজ 300-200 মতো হয়। আমার কাছে বেশ কিছু ফার্ম মানে কমার্শিয়াল ভ্যারাইটি আছে, তাইওয়ানের বেশ কিছু কমার্শিয়াল। তো যেসব ছাদ বাগানে নতুন লাগাতে পারেন, 1-2টো আপনারা লাগাতে পারেন সেলফ পলিনেটেড ভ্যারাইটি। আচ্ছা। ওগুলো হচ্ছে আপনার বর্ষার সময় নষ্ট হবে না। অন্যান্য যেরকম এই পাশে ছাদে রয়েছে 2-1টা, হয়তো আমার বাগানে নেই, ওখান থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওইগুলো বেশিরভাগ ছাদে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু নর্মালি যে 8টা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে তাইওয়ানের বেশ কিছু ভ্যারাইটি যেগুলো হচ্ছে সেলফ পলিনেটেড। আচ্ছা। সেগুলো আপনি ফুল বন্ধ করে রাখলে বর্ষা হলো যা হলো অটোমেটিক ফল সেরে যাবে। এগুলো একটু ফেল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। তারপরেও সেট হয়, এগুলো সেলফের মধ্যেই পড়ে কিন্তু। তারপরে এখানে আছে এল গুঁড়ো, দেখেন ডালটা কত সুন্দর হোয়াইট কোটেন। আচ্ছা, এরকমই হয়? হ্যাঁ, এরকমই, এটাতে কোনো স্প্রে করা নেই। আচ্ছা আচ্ছা। এখানে আছে লাভান, পুরো গাছটা তো এরকম পুরো একদম? হ্যাঁ, পুরো গাছটাতেই ওরকম। আচ্ছা। এর ফলটা কেমন হয়? এর ফলটাও রেড কালারে খুবই ভালো, ইউনিক। আচ্ছা। তারপর আমি আরো একটা ভ্যারাইটি বলবো, এটা হচ্ছে হোয়াইট ক্রিস্টাল। দেখেন এটাও কিন্তু 4 সাইড হয়ে থাকে। দারুন। আমরা সাধারণত 3টে দেখে থাকি, এটা কিন্তু এর আগেও দেখালাম 4টে, এই দেখুন 3টে কিন্তু। এর কাটাটাও ভিন্ন,
হোয়াইট আচ্ছা কিচেড এটা তাইওয়ানের ভ্যারাইটি। এবং এই জাতটা যারা সংগ্রহে রাখেননি অবশ্যই ছাদ বাগানে একটি করে হলেও সংগ্রহ রাখতে আচ্ছা, পারে। এই মুহূর্তে কি তোমার কাছে কি সব রকম কাটিং পাবে? যদি দর্শক হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে কাটিং অবশ্যই। পাওয়া যাবে? হুম। আচ্ছা আচ্ছা, চলো দেখি আর দুটো ভ্যারাইটি দেখি আমরা। এখানে আপনার আরো আছে, এখানে পার্পল হেজ, এটাও খুব ভালো ভ্যারাইটি পার্পল হেজ। এইটা? এইটা আচ্ছা ফলের সাইজটা খুব ভালো হয়, পিঙ্ক ফ্লাশ। হ্যাঁ। এই জাতটিরও আমরা সঙ্গে এখানে আছে বেবি চেরাডো। এটা হচ্ছে কাটাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফল হচ্ছে লাল কালারের হয় হুম। আর ফলের গায়ে কাটা হয়। আচ্ছা, মানে তুমি যে এত নাম মনে রেখেছো, হুম হুম। মানে এটাও একটা বিষয় কিন্তু। মানে ড্রাগনের সত্যি কথা বলতে তারপরে আমি আরো একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে সিন এসপেনাস। হুম। দেখেন এর কোনো কাটাই নেই। কোনো কাটা নেই? না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিন এসপেনাস। এর ফল কেমন হয়? এর ফলটাই বেশ ভালো হয়, বড় সাইজ, আমার বাগানে হয়েছে। আচ্ছা আচ্ছা, কোনো কাটা নেই? না না না, দেখতে পাচ্ছেন। এই ফলটা কি লাল কালার হয় নাকি? হ্যাঁ লাল কালার, লাল আচ্ছা। কালার। এবার পাপড়িটা সবুজ এবং সোজা হয়ে থাকে সবসময়। আচ্ছা, মানে যারা কাটার সমস্যা, কাটার ভয় পান, তারা চাইলে হ্যাঁ কিন্তু এই গাছটা অবশ্যই নিতে অবশ্যই পারে। অবশ্যই। এ কাটা হাত দিল আপনার, এই যে আমি টানছি না, আমার কাটা হাতে নেই তো। কাটা নেই তো। হ্যাঁ এখানে আছে ইয়েলো অ্যামাজনাস। আচ্ছা এটা হচ্ছে ইয়েলো ভ্যারাইটি, হলুদের উপর কাটা ফল হয়, ইয়েলো অ্যামাজনাস। তবে এর একটা বৈচিত্র্য আছে, এটা হুম। যখন আপনার অন্যান্য ইয়েলো ভ্যারাইটি আছে না, হুম। তাদের হচ্ছে আপনার ফুলের থেকেই কাটা শুরু হয়ে যায়। হুম। মানে ফুলের কুড়ির থেকেই মানে কাটা ওর গায়ে থাকে। আচ্ছা এটা আপনার ফল সেট হওয়ার পরে, মানে হুম। ফুলে কোনো কাটা থাকবে না, ফল সেট হয়ে যাওয়ার পরে দুই একটা ফলের গায়ে কাটা আসবে। আচ্ছা, এবার একটা কথা বলি। হুম। তোমার কাছ থেকে যারা এই মুহূর্তে, এই আমি জানি 100-এ 100 এইরকম দেখার পরে অনেকেই চাইবে যে এরকম চারা, হুম। তা তুমি কি কাটিং কেটে দেবে না কাটিং রেডি করা আছে? কাটিং কেটে বললে কেটে দেওয়া যাবে, আর বেশ কিছু দুই একটা কাটিং কাটা থাকে। ঠিক আছে, আচ্ছা, আসি কোন দিকে আছে? আছে এখানে আছে, ওই নিচের সাইডে আছে। ঠিক আচ্ছা, আছে, যদি তবে দর্শক বন্ধু চায়, রানিং হ্যাঁ, আমি গাছের থেকেই কেটে দেই। কেটে দেবে। হ্যাঁ গাছের আর থেকে যারা কেটে নতুন দেই। দেখছেন তাদেরকে বলি, হুম। এই ড্রাগন গাছে কাটিং কিন্তু কেটে দেবে মানে এ কিন্তু মরার কোনো সম্ভাবনা থাকে না না। না 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 মানে না। 100-এ 100%ই চারা হয়ে যায়। 100%। আচ্ছা, এবার বলো যে তোমার এখানে ঠিকানাটা বলো। এটা হচ্ছে আপনার বসিরহাটে হুম। নামতে হবে। হুম। স্টেশন, যারা স্টেশন ট্রেনে করে আসবেন বসিরহাট স্টেশনে নামবেন, এখান থেকে সংগ্রামপুর বাস স্ট্যান্ড বললেই হয়ে যাবে। আচ্ছা, ওখান থেকে টোটো আর করে, যদি কেউ তারপরে আমার কাছে ফোনে চান, কন্ট্যাক্ট করলে হ্যাঁ, আমি যদি কেউ বনগার দিক থেকে আসতে চান, তাহলে হুম। বনগা DN12 ধরবেন, বনগা বসিরহাট ধরে নামবেন বসিরহাট ফেরিঘাট। হ্যাঁ হ্যাঁ ফেরিঘাটে নেমে ওখান থেকে ব্রিজটা পার হয়ে চলে আসতে হ্যাঁ হবে। হ্যাঁ, আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো কিভাবে কি আসতে আচ্ছা, হবে। চারার দাম কেমন রাখছেন? চারা তো আমার এখানে আপনার 200 থেকে আপনি 1,500-2,000 টাকাও পাবেন। ঠিক আচ্ছা আছে, কারণ কিছু কিছু ভ্যারাইটি আছে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, অনেক দামি। আচ্ছা হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা 200 থেকে 300-র মধ্যে সেরকম ভ্যারাইটিও আছে, আচ্ছা আচ্ছা, রেয়ার ভ্যারাইটির মধ্যে। আর একটা কথা, যে দাদার ভিডিও দেখে যে আমাকে লগ করবে, হুম। হুম, তাদের জন্য একটি করে ভ্যারাইটি স্পেশাল ভাবে গিফট থাকবে। সেটা নর্মাল না তো আবার? না, আমি এখানে দেখছি একটাও নর্মাল ভ্যারাইটি নেই, আচ্ছা আচ্ছা, সব বিদেশি। মানে দেশি কোনো কারবারই নেই না তোমার না এখানে? না, এখানে আমার কোনো দেশি ভ্যারাইটি নেই। এখানে A to Z, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আর কি বড় করতে পারছি না। তো প্রতিটাই বিদেশি ভ্যারাইটি এখানে।